হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি একটা বিয়ে খেতে। বিয়েরটা আপনারাও দেখতে পাবেন, অনেক সুন্দর হবে। চলেন যাই আমরা তাইলে। লেটস গো। পাহাড়ের দুই পাশে সুন্দর এক মনোরম পরিবেশ, এক পাশে ধান ক্ষেত, এক পাশে ভুট্টা ক্ষেত। দেখতে কিন্তু অপরূপ লাগতেছিল। আসলে পাহাড়ি অঞ্চলের বিয়ে মানে হচ্ছে পাহাড় আর সমতল। আসলে আমরা ওই দিন একটা পাহাড়ে বিয়েতে গিয়েছিলাম। তো পাহাড়ি বিয়ে মানে তো পাহাড়ে উঠতে হবে। আসলে অনেক কষ্ট হয়েছে, বাইক নিয়ে গিয়েছি তো যার কারণে কিন্তু অনেক কষ্ট হয়েছে এখানে যেতে। তো আমরা একটু ফটো ছবি মানে যাই বলেন আর কি, ফটো শটো তুলে এরপরে খাওয়া দাওয়ার ওখানে চলে আসছি। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, কিন্তু কী কী খেয়েছি ওগুলো আমি কিছুই ভিডিও করিনি, কারণ আমার কাছে খাওয়া দাওয়ার ছবিটা অনেক সময় ভালো লাগে না ভিডিও করতে। এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসার পরে চলে আসছি। চলে আসার পরে এখানে আমরা যেখানে বাইক পার্ক করে চলে গেছিলাম ওই জায়গাটাতে এটা কে বলতে পারবেন, এটাকে আসলে পাহাড়ি ভাষায় বলা হয় শুকুর। তো শুকুরটার সাথে অনেকক্ষণ ভিডিও করার পরে আমরা পাশে একটা তেঁতুল গাছ পেয়েছি। তো এই দেখেন তেঁতুল পেরে নিছি। তেঁতুলগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ছিল, পাকনা তেঁতুল। তো ওখান থেকে আমরা তেঁতুলগুলো পেরে নিছি। পেরে নেওয়ার পরে কিন্তু অনেকগুলো তেঁতুল পেরে নিয়েছি ওখান থেকে। তো ওখান থেকে আসার পথে আমরা সূর্য বাগানে চলে গেছি। এখানে কিন্তু অলরেডি সবাই এসে ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু আমরাই আসতে পারিনি। আমরাই হচ্ছে লাস্ট মনে হয়। তো এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট নেয়, আর যদি ফুল ছিঁড়ে নেয় তাহলে 150 টাকা কিন্তু দিতে হবে। তো এখানে আমরা একটু দুষ্টুমি আর মজা করে সবাই ঘোরাঘুরি করতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি, যার যেভাবে মন চায়। তো আসলে আমরা আসছি, একটু রোদ ছিল, গরম ছিল, চেহারার অবস্থা তো দেখছিনি কেমন হয়ে গেছে, চুল টুল এলোমেলো কিরকম পাগলের মতো হয়ে গেছি। তো তারপরে সূর্য বাগান আসার পরে কিন্তু অনেক ভালো লেগেছে। তো এরকম করতে করতে আমরা ফটো স্টেশন করে তারপরে হচ্ছে আমরা ধীরে ধীরে বাসার দিকে আস্তে আস্তে রওনা হব। তো আপনারাও আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট একটা ভিডিও বানাতে উৎসাহ করে। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। জানি না কখনো ইউটিউবার হতে পারবো কিনা, তবে হাল ছাড়বো না, হালটা ধরে রাখবো। জমিনে যেমন চাষ করলে হাল ধরে রাখতে হয়, ঠিক আমিও চ্যানেলের হাল ধরে রাখবো। যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফল হব। তো আপনাদের আশীর্বাদ তো অবশ্যই চাই। আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই কিছু পাওয়া সম্ভব না। তো আপনারা সবসময় পাশে থাকবেন, ভালো থাকবেন, এটাই প্রেরণা। আপনারা সবাই আমার ছোট চ্যানেলটাকে সাপোর্ট করবেন।